আসসালামু আলাইকুম। রাকিব ছোটবেলা থেকেই খেতে ভীষণ ভালোবাসে। বিরিয়ানি, ফুচকা, পিৎজা এসবই যেন তার হৃদয়ের কাছাকাছি। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন তার ওজন বেড়ে গিয়ে বন্ধুরা তাকে গোলক ধাঁধা বলে ডাকা শুরু করলো। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুঁড়ি দেখে সে সিদ্ধান্ত নিল এবার থেকে সে ডায়েট শুরু করবে। ডায়েট প্ল্যান নিয়ে রাকিবের উত্তেজনার শেষ নেই। সকালে উঠে সে এক গ্লাস গরম পানি আর একটা কলা খেয়ে মনে মনে বলল, আজ থেকে আমি নতুন মানুষ। দুপুরে মেনুতে ছিল সিদ্ধ সবজি আর এক বাটি স্যুপ। প্রথম চামচ মুখে নেওয়ার পরই তার মনে হলো এটা মানুষ খায় নাকি খরগোশ, কিন্তু সে নিজেকে সামলে নিল। রাত এলেই রাকিবের আসল যুদ্ধ শুরু হয়। তার মনের ভিতর থেকে কেউ বলছে, ফ্রিজে কাল রাতে রাখা সেই চকলেট কেকটা এখনই খেয়ে ফেল। রাকিব বলল, না, আমি ডায়েট করছি। কিন্তু কেকের ছবি তার মাথা থেকে যাচ্ছিলই না। ডায়েটের প্রথম সপ্তাহেই রাকিব বুঝতে পারল এই যুদ্ধ এত সহজ নয়। বন্ধুদের সাথে আড্ডায় গেলেও সবার স্ন্যাক্সের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। বন্ধু তানভীর একদিন মজা করে বলল, রাকিব, তুই ডায়েট করতে করতে নিজেই সিদ্ধ হয়ে যাবি। একদিন দুপুরে সে মুরগির ঝোল রান্না হতে দেখে কিচেনের দরজায় দাঁড়িয়ে গম্ভীরভাবে ভাবছিল, এক চামচ ঝোল খেলে কি খুব ক্ষতি হবে? কিন্তু সেই সময় ইউটিউবে এক ডায়েট কোর্সের কথা মনে পড়ল। লোভ সংবরণ করাই সফল ডায়েটের চাবিকাঠি। 2 সপ্তাহ পর রাকিব ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। তার ডায়েট খাবারগুলো দিনে দিনে আরও একঘেয়ে হয়ে উঠেছিল। একদিন তার বন্ধুরা হুট করে তাকে হালিমের দাওয়াত দিল। রাকিব প্রথমে না না করতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের উৎসাহ দেখে সে দাওয়াত গ্রহণ করল। দাওয়াতের দিন টেবিল ভরে গেল হালিম, কাবাব আর নান দিয়ে। রকিব শুরুতে দৃঢ় ছিল, কিন্তু কাবাবের গন্ধে তার মনের সকল প্রতিরোধ ভেঙে পড়ল। সে খেতে শুরু করলো আর খেতে খেতে ভাবল, একদিন খেলে এমন কিছু হবে না। পরের দিন সকালে ওজন মেশিনে দাঁড়িয়ে রাকিবের মনে হলো যেন তার পা থেকে মাটি সরে গেছে। গত 2 সপ্তাহের কঠোর পরিশ্রমের পর ওজন বেড়ে গেছে 1 কেজি। রাকিব হতাশ হয়ে ইউটিউবে ডায়েট নিয়ে গবেষণা শুরু করতে লাগলো। তখনই সে এক ডায়েটিশিয়ানের ভিডিওতে শুনল, ডায়েট মানে কঠোর নিয়ন্ত্রণ নয়, বরং স্বাস্থ্যকর খাবার ও পরিমিত পছন্দ। মাঝে মধ্যেই পছন্দের খাবার খেলে তো ডায়েটের অংশ হতেই পারে, তা যদি হয় সঠিক পরিমাণে খাওয়া। রাকিবের চোখ খুলে গেল। সে বুঝল, খাবারের সাথে লড়াই করার বদলে তাকে খাবারের সাথে বন্ধুত্ব করে নিতে হবে। ধন্যবাদ।